বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ পাক, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের পাক রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলি আবদাল গাউস কুতুব আসছেন, আমি সকলের দরবারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমার মাতা পিতা, আমার গানের উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান সকলের প্রতি আমি আমার সালাম ভক্তি রেখে আজকের দর্শক মণ্ডলী, আপনারা যারা বাংলা ভিশনের পর্দায় আপনারা আমাদেরকে দেখছেন, সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি একটি পালা গান। প্রতি বৎসরের মতো আমি বৎসরে একটি করে পালা গান বাংলা ভিশনের মাধ্যমে দেশবাসীকে উপহার দেই। আর সেই ধারাবাহিকতায় আজকে উপহার দিতে যাচ্ছি। আমার সঙ্গে আজকে যিনি পালা গানে অংশ নিচ্ছেন, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী। বিশেষ করে আমি যাকে বলতে চাই যে শুধু নামে বাউল নয়, তিনি যেমন গান তেমন কথাবার্তা এবং তার ভিতরটাও বাউল। এটা অনেক কাছে থেকে আমি তাকে দেখেছি, সেজন্যই আমি এই কথা বলছি। সেই বাউল শেরপুরে যার জন্ম, শেরপুর থেকে আগত আজকে আমাদের মাঝে এসছেন পাগল তারা। পাগল তারা এবং আমি মমতাজ, আমরা দুইজনে আজকে আপনাদেরকে একটি পালা গানের কিছু কথা গান উপহার দিব। সেই পালাটা হচ্ছে গুরু এবং শিষ্য। আমি গুরুর ভূমিকায় গান এবং কথা রাখব, আর আমার প্রতিপক্ষ পাগল তারা, তিনি শিষ্যের ভূমিকায় গান এবং কথা রাখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমি বেশি কথা বলি না, কারণ আমরা গানে চলে যাব। আর গুরু শিষ্য পালা যেহেতু, আমার মনে হয় শিষ্য যদি প্রশ্ন না করে, শিষ্য যদি জানতে না চায়, শিষ্য যদি কিছু না বলে, তাহলে আমার তেমন কোনো কিছু বলার থাকে না। সেজন্যই আমি পাগল তারাকে প্রথম বলবো, তিনি যেন তার গান দিয়ে শুরু করেন এবং আমাকে প্রশ্ন করলে আমি পরবর্তীতে গান এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যারা আছেন, এই মুহূর্তে যারা দেশের বাইরে আমাদের প্রোগ্রামটা দেখছেন, আমি সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং বাংলা ভিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বসছি। শুরু করবে পাগল তারা পালা গুরু এবং শিষ্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের সকলকেই তার রহমত, বরকত, দয়া, মায়া, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। হুজুরে পুরনূর সরদার দু আলম সরওয়ার কায়নাত শাফাআতুল মুজনুবিন সিরাজাম মুনীরা মুদ্দাসসির মুজাম্মিল রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দুহা বদরুদ্দুজা নূরুন আলা নূর নূরুম মিন নূরিল্লাহ হযরত ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পবিত্র দরবারে লাখো কোটি ভক্তি, শ্রদ্ধা, সালাম, দরুদ রেখে তারা আহলে বায়াত, শানে পাক পাঞ্জাতন, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল, ওলি আফজাল, পীর কুতুব গাউস এসেছিলেন, যারা যেখানে যে অবস্থায় আছেন, প্রত্যেকের কাছে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, আমার মাতা পিতার পবিত্র কদমে প্রেম ভক্তি নিবেদন করে, আমার গানের উস্তাদ বাজান পাগল নওশের চান, ওনার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, আমার চার তরিকার মাশায়েখ শাহ সুফি হযরত জওয়াহের আল কাদরি বাবাজির কদমে প্রেম ভক্তি নিবেদন করে আজকে অতি চমৎকার একটি পালা গান বাংলা ভিশন আয়োজন করেছেন। অনেক দিন ধরে গান করি, তো এই সুযোগটা বিগত দিন আমার পাইনি। বাংলা ভিশনকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যার সাথে গান, দেশ এবং দেশের বাইরে, যার অত্যন্ত সুনাম, বাউল সম্রাজ্ঞী, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাবা মমতাজ বেগম, ওনার সাথে গান গাওয়ার মতো কোনো জ্ঞান তালমাত্রা লয় আমি কিছু জানি না।
তো তার সাথে একটি গান হলো, এটা জীবনে আমার সবচেয়ে বড় পাওনা। যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করে সম্মুখে আছেন, যারা বাজিয়ে সহযোগিতা করবেন, তাদের সকলকেই সালাম জানিয়ে ভুল ও ত্রুটি ক্ষমা চেয়ে আমি শেরপুরের পাগল তারা মিয়া শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পালা গুরু এবং শিষ্য, তো শিষ্যের কাছ থেকেই পালাটা শুরু হয়। আজকে যিনি আমার গুরুর অভিনয় করবেন উনি বলেছেন আমার কাছ থেকে পালাটা শুরু হবে। আমি প্রথমেই আমার দরদি আজকে যিনি আমার গুরুর অভিনয় করছেন তার কাছে একটি প্রার্থনামূলক গান রেখে আমার একটি বিষয় তার কাছে জানার থাকবে, এরপর আমি জীবনে আমি তোমার দয়ার ভিখারি দরদি, দয়ার ভিখারি দরদি, দরদি গো তুমি আমার পারে কান্দারি, ও আমার দরদি দয়াল তুমি হইও পারের কান্দারি। দরদি ও দরদি, দরদি দয়াল চাতক যেমন জল পিপাসী চাহিয়া থাকে আকাশে, ফুটে এসে না পড়িলে বাড়ি, চাতকের ঠোঁটে এসে না পড়িলে বাড়ি, চাতক জাতির এমনি ধারা জল খাবে না তারা রে, চাতক পাখির এমনি ধারা জল খাবে না তারা রে। আমি সেই চাতকের অনুসারী দয়াল, চাতক অনুসারী তুমি আমার পারের কান্দারি।
ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দন, বাংলা ভীষণকে জানাই আমিও অভিনন্দন। গুরু শিষ্যের পালা নিয়ে গাইব আজকে গান, বসে বসে শ্রবণ করুন যত আসে কান। এবার দয়ালের কাছে রয় জিজ্ঞাসা, মিটাবেন মনের পিপাসা, দয়ালের কাছে রয় জিজ্ঞাসা। দরদি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতা মাতার সেবা, শুরুদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, আলেমের সম্মান, শরীয়তের যত আইন কানুন আছে আমি সব যতটা সম্ভব আমি মেনে চলব। এরপরেও আল্লাহর পক্ষ হতে মহাপাঠ্য গ্রন্থ আল কোরআন, বিশ্বনবী সরদার দো আলম ওনার পবিত্র বাণী আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি মেনে চলার চেষ্টা করি। এরপরেও এই বাস্তব জগতে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের চরণ ভজন করতে হবে, বাইয়াত নিতেই হবে। এই যে গুরু আর শিষ্য, শিষ্য তিনি যিনি একজনের কাছে দেহ, মন, জীবন, যৌবন সব কিছু অর্পণ করে তার আমিত্বটাকে বিসর্জন করে দেয়। আজকের যিনি আমার দয়াল, আমার বান্ধব দরদির কাছে আমার একটি আরজি, আমার নালিশ, এই বাইয়াতের যে বিষয়টা, মুরিদের যে বিষয়টা, শিষ্যত্ব গ্রহণের যে বিষয়টা, এটা করলে যেহেতু সমস্ত এলেম এই জগতে আছে, আমি ইচ্ছে করলে লাভ করতে পারি। কোন অভাবের কারণে একজন মানুষ হয়ে একজন পীর তার হাতে, একজন অলির হাতে নিজেকে সোপর্দ করতে হয়, এটা না করলে ক্ষতির কারণটা কি, আর করলে কোন দিক দিয়ে আমি লাভবান হব, এই একটি বিষয়ে হাদিস কোরআন সম্মত অনেক পালা এদেশে গুরু শিষ্যর হয়েছে। আমি মনে করি স্রষ্টার পক্ষ হতে যাকে আল্লাহ সম্মান দেন অবশ্যই তিনি সম্মানী। তা আপনি আমাদের এদেশে বাউলদের মধ্যে এবং দেশের বাহিরেও একজন সম্মানিত শিল্পী। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে আমার মনে বিশাল আনন্দ, আমাদের একজন বাউল শিল্পী এদেশের জাতীয় সংসদ সদস্য, যার জন্য প্রশ্নটা আমি করলাম এদেশের মানুষ শুনবে হাদিস কোরআনের আলোকে, এটার সূক্ষ্ম মীমাংসা আমি আমার দরদির কাছে চাই প্রথম আপাতত। ধন্যবাদ। মাঝি রে মাঝি তুমি তো পরম বন্ধু, কৃপা গুণে অপার সিন্ধু, দয়ার বিন্দু দান করো আমারে, দরদি তোর দয়ার বিন্দু দান করো আমারে। তুমি তো পরম বন্ধু, কৃপা গুণে অপার সিন্ধু, তোমার দয়ার বিন্দু দান করো আমারে, দরদ্রে তোর দয়ার বিন্দু দান করো আমারে। খাঁচার পাখি দিলে উড়া, ও তোমায় আর ডাকবে না
না পাগল তারা গো। খাঁচার পাখি দিলে উড়া ও দরদি খাঁচার পাখি দিলে উড়া ও তোমায় আর ডাকবে না পাগল তারা রে। বানাও তোমার চরণ ভিখারি দয়াল চরণ ভিখারি দরদি বান্ধব রে তুমি দয়াল তুমি হইও পারের কান্ডারি। ওরে হাত দিয়া নায়েবের হাতে হাত দিয়া নায়েবের হাতে বাজান রে যে যায় না আহলে বায়াতে। ওরে জাহেলাতে মরণ হবে তার গো ভবে, জাহেলাতে মরণ হবে তার নবীর হাদিস পড়। আগে গুনাহ খাতা মাফ করাইয়া সুপ্রিয় দর্শক, আমার প্রতিপক্ষ পাগল তারা শিষ্যের ভূমিকা নিয়ে আমাকে প্রথমেই প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলি অনেক সুন্দর, অনেক গোছানো এবং হাদিস কোরআন ভিত্তিক। আমি জানি না এই প্রশ্নের সুন্দর সঠিক জবাব আমি দিতে পারবো কি না, চেষ্টা করব। মহাজনী একটি গান ধরলাম প্রথমে। এই গানটি অনেক অনেক আগে আমার রেকর্ড করা একটি মুর্শিদের তালিম অ্যালবামের মধ্যে এই গানটি ছিল। তো সেই গানটি দিয়েই আমি শুরু করতে চাই, যেহেতু তার প্রশ্নটা এরকম যে আমি তো হাদিস কোরআন, মাতা পিতার খেদমত, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ করা, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা যা কিছু আছে আমি তো সবই করি বা করতে পারি, এমনিতেই পারি। তা আমি গুরুর কাছে কেন যাব? আমি একজন পীর কেন ধরব? এটা ধরলে কি হবে, না ধরলে কি হবে? আপনি যেই হাদিস কোরআনের কথা বলছেন, আমি সেই হাদিস কোরআনের আলোকেই এই গানটা আপনাকে উপহার দিতে চাই। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম উনি বিদায় হজের সময় বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে বৃহৎ দুটি বস্তু রেখে গেলাম, বৃহৎ দুটি জিনিস রেখে গেলাম। তার একটি হলো পবিত্র কোরআন শরীফ, একটি হলো পবিত্র কোরআন শরীফ। এই কোরআন শরীফও আপনি যতবার পড়বেন ততবার নতুন কিছু বুঝবেন, যতবার পড়বেন ততবার নতুন কিছু কোরআন শরীফের মধ্যে পাবেন, যেই জ্ঞানের কোনো শেষ নেই। আপনি পড়তে থাকুন, আপনি দেখতে থাকুন, আপনি জানতে থাকুন। আমার হুজুরে পাক আরেকটি কথা বলেছেন যে পবিত্র কোরআন শরীফ, আর দ্বিতীয়তে আমি যেটা রেখে গেলাম সেটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আপনি যদি সঠিক সুন্নি মুসলমান হয়ে থাকেন, সঠিক মানুষ হতে চান, তাহলে আপনার অবশ্যই একজন জ্ঞানীর হাতে হাত দিয়ে
মুরিদ হতে হবে। একজন জ্ঞানী, একজন পীরই পারে আপনাকে সঠিক পথ দেখাতে, আর সঠিক পথ দেখলেই আপনি সঠিক স্থানে পৌঁছাতে পারবেন। আরও অনেক কথা আমি চেষ্টা করব আমার গানের মাধ্যমে সেই কথাগুলি আপনাকে বলার জন্য। গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার। হাত দিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, হাত দিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, জাহেলাতে মরণ হবে তার গো বাবা, জাহেলাতে মরণ হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার। পীরের হাতে হাত দে মনা, পিছের গুনায় আর থাকবে না, সামনে তাহার হুকুম তামিল কর। পীরের হাতে হাত দে মনা, পিছের গুনায় আর থাকবে না, হায়রে সামনে তাহার হুকুম তামিল কর। পীরে যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ। পীরে যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ। ভয় ভীতি রবে না মরার পর গো বাবা, ভয় ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার। ভবের পরে থাকতে তাজা, মাপ করাইও গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসো। ভবের পরে থাকতে তাজা, মাপ করাইও গুনার বোঝা, তোমার কবর থেকে উঠিও হাসো। কামিল পীরের কাছে নিলে বায়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ, পীরের কাছে নিলে বায়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ। সালাম দিবে ফেরেশতায় আল্লাহর গো তোমায়, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার। কেন পীরের কাছে যাব, কেন পীর ধরব, সেটা তো বাবা আমার কথা না, এটা আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন। যদি কেউ আমাকে পাইতে চাও, আমাকে চিনতে চাও, আমাকে জানতে চাও, তোমরা আগে পেতে হবে আমার পেয়ারা হাবিব হজরতে মোহাম্মদ আহমদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যিনি আমার নবীকে চিনলেন, যিনি আমার নবীকে চিনল, তিনি আমাকেও চিনলেন, এটা আমার আল্লাহ বলেছেন। আমার নবী পাক তার হাদিসের মধ্যে বলেছেন, আমাকে যদি পাইতে চাও, আমাকে যদি জানতে চাও, আমাকে যদি চিনতে চাও, তাহলে অবশ্যই একজন যিনি আমার নায়েবে রাসূল, যিনি আলেম, আলেম শব্দের অর্থ জ্ঞানী, যিনি জ্ঞানী, যিনি আমার নায়েবে রাসূল, তার হাতে হাত দিয়ে তুমি বায়াত হও, তার কাছে বিক্রি হও। বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া, আত্মসমর্পণ করা। অর্থাৎ আমার বলতে যা কিছু আছে, আমার বলতে আর আমার রইল না, আমি সব কিছু তোমার কাছে আত্মসমর্পণ করলাম। তুমি দয়াল আমাকে কোন দিকে নিবে, ভালো পথে না খারাপ পথে।
আমার হাত আছে, এই হাত দিয়ে আমি একজনের উপরে অন্যায় করে একজনকে মারতেও পারি, আবার হাত দিয়ে চাইলে আমি মানুষের সেবাও করতে পারি। আমার পা ঠিকই আছে, বলতে পারেন যে আমারও হাত আছে, পা আছে, চোখ নাকি, আপনার মতো আমি মানুষ, একই মানুষ আমরা। কিন্তু আমি আমার জিনিসগুলাকে, আমি আমার বস্তুগুলাকে, আমি আমার জ্ঞানকে, আমি আমার কামকে, আমি আমার প্রেমকে আমি কোন দিকে ধাবিত করব, কোন দিকে চালাবো, এটা কিন্তু আমার উপরে। আর আমার এই জিনিসটা সঠিক পথে নিতে হলে নিশ্চয়ই আমার একজন জ্ঞানী পীর, অলি, মাশায়েখ তাদের সঙ্গ করতে হবে। সঙ্গগুণেই তো সব কিছু। অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান যদি তোমার বিকাশ হয়, প্রকাশ হয়, তাহলে আর কিছু লাগে না। তাই এখানে সাধক বলেছেন, এই গানের মধ্যে অনেক কথা। আমার হাবিব, আমার নবী পাক বলেছেন, নায়েব রাসূলের কাছে হাত দিয়ে মুরিদ হও, বায়াত হও, বিক্রি হও, তিনি তোমাকে পথ দেখাবে। সঠিক পথ দেখালে ওই পথে তুমি হাঁটলে, এই পা দিয়ে তুমি খারাপ জায়গায়ও যেতে পারো, এই পা দিয়ে তুমি একটা ভালো জায়গাও, জ্ঞানীর দরবারে, একটা অলির দরবারেও তুমি যেতে পারো, তোমার উপরে। আরও অনেক কথা আছে, আমি তার আস্তে আস্তে তাকে বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। ভালো লাগছে, একজন ভাবুক মানুষ, একজন ভাবুক শিল্পী, তার সাথে আমি গান করতে পারছি। তিনি শিষ্যের ভূমিকা নিয়ে চমৎকার একটি গান, সেখানে যে মাঝি, তুমি আমার ভবপারের মাঝি, তুমি যদি আমাকে তরাও, আমাকে যদি পার করো, এই যে গানের মধ্যে কথাগুলো, এটাই তো একটা শিষ্যের কথা, একটা ভক্তের কথা, যে আমি একা কিছুই পারবো না দয়াল, তুমি যদি দয়া করে আমাকে তরায়া নাও, তুমি আমার ভবপারের মাঝি হয়ে আমাকে উদ্ধার করো, আমি তরতে পারবো। এই গানের মধ্যেও তার অনেক আকুতি এবং অনেক সুন্দর কথা রয়েছে। কোরআনেরই কথা দিয়া গান লিখেছেন হাসান মিয়া, দোয়া নিয়া খাজা ইসরাইল শাহ। কোরআনেরই কথা দিয়া গান লিখেছেন হাসান মিয়া, সে যে দোয়া নিয়া খাজা ইসরাইল শাহ। যে মানে না পীরের কথা, নবীর প্রাণে দেয় সে ব্যথা। যে মানে না পীরের কথা, নবীর প্রাণে দেয় সে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বেজার গো দয়া, নবীর জন্য আল্লাহ হয় বেজার। নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর, আগে গুনাহ খাতা মাফ করাইয়া মর। নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর। আপনার কাছে শুধু আমি প্রশ্ন না, কারণ আমি তো গুরু, শিষ্যের কাছে কোনো প্রশ্ন হয় না, তারপরেও শুধু যা বলবো, যে আপনি শুধু বলবেন যে একটা, এটা ভক্তকুলকে জানানোর জন্য, এটা যারা শিষ্য আছে, যারা ভক্ত আছে, তাদেরকে শেখানোর জন্য আমি শুধু জানতে চাই। আপনি বলবেন যে গুরুর কাছে গেলে, আপনার গুরুর কাছে যাইতে হলে আপনার ভিতরে তিনটা বস্তু আছে, তিনটা জিনিস আছে, যেটা আপনার কাছে আছে, যেটা গুরুর কাছে আপনার নিয়ে প্রথম জমা রাখতে হবে, দিতে হবে। আপনি একটু বলবেন কোন তিনটা বস্তু আপনি গুরুর কাছে দিলে এরপরে আপনি একজন ভক্ত হইতে পারেন। সঠিক ভক্ত হইলে তারপরে গুরু চিন্তা ভাবনা করবে যে সেই ভবনদী আপনাকে কিভাবে পার করা যায়, আপনাকে উদ্ধার করা যায়। মাঝি চিন্তা করবে, মাঝিকে তো কিছু আনা করি, পয়সা তো দিতে হবে নাকি? আপনি যে পার হবেন বাবাজি, মাঝিকে তো কিছু দিতে চাই। হ্যাঁ, 1 আনা দেন, 5 আনা দেন, 10 আনা দেন, নাকি 16 আনাই দিবেন, সেটা তো আপনার ব্যাপার। আপনি কি দিবেন মাঝিকে, যে মাঝি আপনাকে ভবতরী পার করে দিবে? নৌকাটা বানাই দেব তো। এটাই আপনার কাছে, কি দিবেন আপনি মাঝিকে, সেটাই আপনার কাছে আমার জানার থাকলো। পীরের হাতে হাত দে মনা, পিছের গুনায় আর থাকবে না। হাইরে সামনে তাহার হুকুম তামিল কর, হাইরে সামনে তাহার হুকুম তামিল কর। পীরের হাতে হাত দে মনা, পিছের গুনায় আর থাকবে না। পীরের সামনে তাহার হুকুম তামিল কর। পীরে যদি করে দেয় মা, থাকবে না তোর এই দেহের পাপ। পীরে যদি করে দেয় মা, থাকবে না তোর এই দেহের পাপ। ভয় ভীতি রবে না মরার পর গো বাবা, ভয় ভীতি রবে না মরার পর। নবীর হাদিস পর
আগে গুনা খাতা মাফ করাইয়া আশা পূর্ণ হলো না, আমার মনে বাসনা। আশা পূর্ণ হলো না, মনের বাসনা। দাসী হব যুগল পদে, সাধে মিটাবো ওই পদে সেধে। দাসী হব যুগল পদে, সাধে মিটাবো ওই পদ সেধে। ওরে বিধি বৈমুখ হলো তাতে, দিল সংসার যাতনা, দিল সংসার যাতনা। মনের বাসনা আশা পূর্ণ হলো না, বাসনা। বিধাতা সংসারের রাজা করে রাখলো আপন প্রজা। দরদি বিধা তার সংসারের রাজা, করে রাখলো আপন প্রজা। ওরে করনা দিলে যাই গো সাজা,
সাজা কারো দোহাই মানে না, কারো দোহাই মানে না। মনের বাসনা আমার যাহা কথা ছিল আমার দরদীর কাছে, ধন্য বাপের ধন্য বেটি জবাব দিয়া গেছে। আমার প্রশ্নের জবাব দিয়া আমায় আমাকে জিগায়, ভুলি নাই কথা বলছি রাজ সভায়। আমার আজকে আমার গুরু, আমি ওনার ছেলে, উনি আমার মা, আমার গুরু। একটি প্রশ্ন করেছিলাম, অত্যন্ত চমৎকার করে জবাব দিয়েছেন। আমার মনের আশা, আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক অনেক গুণে আমার দরদি বেশি দিয়েছেন। যে এগুলো করলেই শুধু হবে না, আল্লাহ কোরআনে বলেছেন, আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়াল বাতিন। সমস্ত পৃথিবীতে যত শিক্ষাঙ্গন আছে, এই পুঁথিগত বিদ্যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব, কিন্তু তাকে লাভ করা, আমার মায়ে বলেছে, তাকে লাভ করতে পারবে না, তাকে দেখতে পারবে না, তুমি তোমার সম্বন্ধেও তোমার কোনো ধারণা হবে না। আল্লাহ কোরআনে আরো বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনল না, চতুষ্পদ জানোয়ারের চেয়ে অধম। যে আমাকে এই কারণেই ভজন করতে হবে, যদি তাকে চিনতে চাও, তুমি যদি তোমাকে চিনতে চাও, আল্লাহ কোরআনে বলেছেন, দুই ধরন এলেম দিয়ে আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি, একটা হলো জাহের আর একটা হলো বাতিন। আমার জননীকে অনেক অনেক ধন্যবাদ। অনেক গান জীবনে করেছি, এই গুরু শিষ্যের গান হইলেই 30-40টা করে প্রশ্ন নিয়ে এক গান কইরা, তাদের কিছু বলি না, তাদের নিয়ে মন্তব্য করি না, বৈশা থাকে এখন গুরু 2-3 ঘন্টা খাটতেছে। এটা আমার বিবেক কখনো এ রাইটা দেয় না। আমি কোনো প্রশ্নবোধক গান আমার বান্ধবের কাছে রাখবো না, এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। তো মুখে 2-1টি কথা রাখতেছি, আজিজি মিনতি করতেছি। আমার দরদির যদি কৃপা হয়, দিলেও খুশি, আমি না দিলেও খুশি। দয়ালের নাম, দয়ালের কাছ থেকে যদি কিছু কৃপা দয়া পাই, আমার আর এত তত্ত্ব তালিম তাসাউফের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমার কাছে গুরু যিনি জিজ্ঞাসা করলো, ভাই একেবারে তো খালি খালি কিছু হয় না, আমি যে তোমাকে পার করে দেব, ভব পার করে দেব, তোমারও কিছু থাকতে হবে, কিছু পুঁজি নিয়ে আমার কাছে আসতে হবে। সেই পুঁজিগুলো তোমার আছে না নাই? এই পুঁজিগুলো কি কি? দরদি, আমি আগেই বলেছি যে আমি এত তত্ত্ব তালিম তাসাউফ কিছু বুঝি না। আমি এটুকু বুঝি, আপনার প্রতি আমার যে আত্মার আত্মহতি, আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার প্রেম, আমি আমার বান্ধবকে ছাড়া আর কিছুই বুঝি না। ওই নাম ছাড়া আমার কাছে আর কোনো নাম নাই। এই ইমানটুকু, ভক্তি, বিশ্বাস, প্রেম, এটি যদি কোনো মানুষের, কোনো শিষ্যের না থাকে, আমার মনে হয় ও ভজন দেশে যেতে পারবে না, তার মুক্তি হবে না। দরদি, আমার পুঁজি কিছুই নেই, এটা আপনার দেওয়া জ্ঞান থেকেই আমি জবাব করলাম। বিশ্বাস, শুনেছি অমুক আল্লাহর ওলি, নাম শুনলাম, নামের প্রতি পাগল হলাম,
খুঁজতে খুঁজতে একদিন দরদির দরবারে গেলাম, তাকে দেখে আরো ভালো লাগলো, আমার ভিতর প্রেম জাগ্রত হয়ে গেল। আমি আমার সব কিছু আমার বান্ধবের পায়ে অর্পণ করলাম। দরদিরে, সারাটি জীবন অন্যায় করে অত্যাচার করে করে আমি ধ্বংস হয়ে গেছি, দরদি আমাকে বাঁচাও। তো আমার পুঁজি না, এটি আমার পুঁজি কিনা আমি জানি না, তো ভক্তি, বিশ্বাস, প্রেম এইগুলো নিয়ে আমি আমার বান্ধবের কাছে গিয়েছি। আমার বান্ধব আমাকে কবুল করেছে। আর বান্ধবের কাছে এটুকু চাই, দয়াল যেন আমার জন্য এই আশীর্বাদটুকু করেন, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন আমার মুর্শিদের প্রতি, আমার বান্ধবের প্রতি এক বিন্দু বিশ্বাস, ভক্তি, প্রেম আমার না কমে। দরদি এই থাকলেই আমার চলে, আর কিছু লাগে না। জবাব দেওয়ার মতো কোনো জ্ঞান আমার নেই, তো না করলে গুরুর কলঙ্ক হবে। আমি যদি বলি পারলাম না, আমার গুরুর কলঙ্ক হবে। যেমন বাবা তেমন তার সন্তান। তো জবাব দিতে চেষ্টা করেছি গুরুর জ্ঞান থেকেই। এবার দরদির কাছে আমার আরেকটু জানার থাকবে। কি জানার থাকবে? উনি গানটির মধ্যে, উনি যে দরদি যে গানটি করলেন, পীরের হাতে হাত দে মনা, পিছের গুণা আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর। পীরে যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ, ভয় ভিত্তি রবে না মরার পর। দরদি, আমি অনেকের কাছেই অপরাধী। একজনের টাকা মেরে খেয়েছি, গায়ের জোরে একজনকে অযথায় আঘাত করেছি, দুর্বল মানুষকে। আল্লাহর ইবাদত করি নাই, এটা মাওলার দয়া হলে আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভালো, এটা মাফ করাই দিতে পারবেন। আমার পরিপূর্ণ ঈমান বিশ্বাস আছে। তো আমি যে মানুষের কাছে অপরাধী, এখান থেকে দরদে আমি কেমন করে মুক্তি পাব? একটি ভিক্ষা দরদের কাছে চেয়ে গেলাম। আর আরেকটি বিষয়, শেষে সাধক লিখেছেন, কুরআনের কথা নিয়ে গান লিখেছেন হাসান মিয়া। এই কোরআনের কথা কইলেই আমার দেশে মানুষ খুব ভয় পায়। তো আমি কিছু বাস্তবতার সহিত কথা বলি যে কোরআনে এমন কোনো আয়াত, এমন কোনো কিছু আছে যেখানে বলা হয়েছে, আপনি যদিও বলেছেন এই নায়েবে রসুল, নায়েবে রাসুল, নায়েবে নবী, আল ওলামা ও ওয়ারেসাতুল আম্বিয়া, আলেমগণ নায়েবে নবী। তো আমার একটা এই কথা আবারও আমি এটা রেখে গেলাম যে কোরআনে কি এমন কোনো কিছু কোথাও আছে যে পীর না ধরলে ওর কোনো ইবাদতের গ্রহণযোগ্যতা নাই, আর পীর ধরা মাত্র ওর সব কিছু কবুল হবে? এই পীর ধরার প্রতি কোরআন এরকম কোনো দলিল স্পষ্ট আছে কিনা, এই একটি দাবি আমার বান্ধবের কাছে রয়ে গেল। কারণ এই রাস্তাটাকে কিছু কিছু মানুষ ভিন্ন চোখে দেখে, মন্তব্যের কলমে যাব না, এই জন্যে এই আয়াতরা দরদির কাছে, আয়াতের আমার দরকার নাই, খালি বললেই হবে যে হ্যাঁ কোরআনে স্পষ্ট, এই বিষয়টা রয়ে গেছে। আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। আশা পূর্ণ হলো না, মনে বাসনা ওড়ে গেলাম বিধির বামে, হলো হলো মূল সাধনে, পড়ে গেলাম বিধির বামে, হলো
হলো মূল সাধনে ফকির লালন বলে এই নিদানে ফকির লালন বলে এই নিদানে দরদি ছেড়ে যেও না আমাকে ফেলে যেও না মনে বাসনা আশা পূর্ণ হলো না মনের বাসনা আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা ইশকিতে লাহি পাবি রে ইশকিতে লাহি পাবি গুরুর প্রেম রসে আগে থাকো ডুবি ইশকেতে লাহি পাবি রে ইশকেতে লাহি পাবি প্রেম রসে থাকলে ডুবি হাইরে ইশকেতে লাহি পাবি রে ইশকেতে লাহি পাবি প্রেম রসে থাকলে ডুবি আওয়াজ পাবি প্রেম রসে থাকলে ডুবি হাইরে ইশকেতে লাহি পাবি রে ইশকেতে লাহি পাবি প্রেম রসে থাকলে ডুবি মাওলা জি দিয়েছেন বাক্স
মাওলাজি দিয়েছেন বাক্স, তার সঙ্গে দিয়েছেন তালা চাবি। হায়রে সময় মতো খুলতে পারলে রে, ওই তালা সময় মতো খুলতে পারলে দেখতে পাবি রূপের ছবি রে, দেখতে পাবি রূপের ছবি। প্রেম রসে থাকলে ডুবি, এসকেতে লাহি পাবি রে, এসকেতে লাহি পাবি। প্রেম রসে থাকলে ডুবি। আমার ভক্ত, তার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। চমৎকার ভাবে তার ভাবের জগৎ থেকে জবাব দিয়েছেন। আসলে গুরু শিষ্য, গুরু ভক্ত, এখানে দুইটা ভাব রয়েছে। আমার মনে হচ্ছে আজকে তার প্রশ্নের জবাব শুনে তিনি আর কোনো শিষ্যের জায়গায় নাই। আসলে যেটা আপনি বলছিলেন যে গান হইলেই গুরু শিষ্য 30টা 50টা করে প্রশ্ন থাকে, ওইখানে গুরু শিষ্যের মধ্যে এই প্রশ্নগুলো হয়। কারণ শিষ্যের অনেক অভাব থাকে, অনেক জানার অভিপ্রায় থাকে, তাই তিনি অনেক প্রশ্ন করে তারপরেও যেন তার পাওয়ার শেষ হয় না। আর যিনি একবার ভক্তের জায়গায় চলে যায়, তার আর কোনো চাওয়া পাওয়া থাকে না বাবা। তার কথা হলো, দয়াল তুমি তোমাকে শুধু আমার করে নিছো কিনা, তুমি আমাকে কবুল করছো কিনা, এতেই আমার চলবে, আর কিছু লাগবে না। আমার হুজুরে পাক তিনি তার এক ভক্ত বাড়িতে গেছেন। তার ভক্ত নামাজ পড়তেন, আর তিনি তাকিয়ে দেখেন, আমার হুজুর পাক তাকিয়ে দেখেন একটা পাথরের উপরে ভক্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আর সেই পাথরের উপরে হাতের, পায়ের, নাকের, কপালের সমস্ত জায়গার যেখানে যেখানে স্পর্শ হয় সেখানে সেখানে দাগ হয়ে গেছে। মানে এত নামাজ তার ভক্ত জীবনে পড়েছেন। আমার হুজুর পাক চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলে আহারে, এই যে আমার ভক্ত, সে এমনই নামাজি যে নামাজ পড়তে পড়তে তার পাথরের উপরে তার নিজের দাগ হয়ে গেছে। আমার হুজুর পাক যখন এই কথা বলে ভক্তের কথা বলছে, ওই সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন ওহী দিয়ে, যে যাও তুমি আমার নবীকে বলে আসো, আমার দোস্তকে বলে আসো যে হে নবী, তোমার এই ভক্ত নামাজ পড়ছে ঠিকই সারা জীবন, কিন্তু তার এক ওয়াক্ত নামাজও আমার দরবারে কবুল হয় নাই। এক ওয়াক্ত নামাজও আমার দরবারে কবুল হয় না, এই খবরটা খালি দিয়ে আসো। জিব্রাইল এসে এই খবরটা যখন দিলেন, আমার হুজুর পাক আরো বেশি করে কাঁদতে লাগলেন। আর ভক্ত এসে জিজ্ঞেস করছে, বাবা দয়াল, আপনার কি হয়েছে? আমার বাড়িতে এসে আমি কি কোনো অন্যায় করলাম, কোনো বেয়াদবি করলাম? যেই বেয়াদবির কারণে, যে অন্যায়ের কারণে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আপনার চোখে পানি। আমি কি করেছি? আপনি আমার জানা অজানায় যদি কোনো ভুল করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার হুজুর পাক আরো কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা তুমি কোনো ভুল করো নাই, অন্যায় করো নাই, তুমি যে নামাজ পড়েছো সেই নামাজ দেখে আমি বড় খুশি হয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক এই মাত্র তার জিব্রাইল দিয়ে ওহী নাজিল করলো আমার কাছে। তিনি আমাকে বললেন যে তোমার এক ওয়াক্ত নামাজও তার দরবারে কবুল হয় না। ওই ভক্ত চোখের পানি ছেড়ে দিয়ে আমার হুজুরের পায়ে পড়ে বলছেন, হুজুর এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই, আমি তো সেই জন্য নামাজ পড়ি নাই। আপনার চোখে পানি আমি তো সইতে পারছি না, আমি সেই জন্য নামাজ পড়ি নাই। আমার সারা জীবনে নামাজ পড়েছি, আপনি বলেছিলেন নামাজ পড়তে হবে, আমি সেই জন্য নামাজ পড়েছি। এই নামাজ আল্লাহর কাছে কবুল হইল কি হইল না এটা আমার জানার বিষয় না, আমার জানার বিষয় ওখানেই আপনি আমাকে কবুল করে নিছেন কিনা, আপনি আমার উপরে রাজি খুশি কিনা, আমার এটাই জানা দরকার, আর কিছুই জানা দরকার নেই। আমার হুজুর পাক বলেন,
আরে ভক্ত, আমি যদি তোর উপরে রাজি না হইতাম, খুশি না হইতাম, তাহলে তোর জন্য আমার চোখের পানি কেন ঝরবে? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক আবার জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল, এই মুহূর্তে গিয়ে তুমি আমার নবীকে এই খবরটা দিয়ে আসো যে সারা জীবনের, তার ভক্তের সারা জীবনের নামাজ এই মুহূর্তে আমার দরবারে কবুল হল। কারণ আমার নবী, আমার দোস্ত, আমার পেয়ারা হাবিব যেখানে তার ভক্তকে কবুল করে নিছে, আমি আর সেখানে দূরে থাকতে পারি না। আমি তার সারা জীবনের নামাজ এই মুহূর্তে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এইখানেই হলো কথা। গুরু যদি কবুল করে নেয়, তাহলে আমার আল্লাহ বলেন আমি নিজেও, আমার নবী খুশি, আমার নবীর যে নায়েবে রাসূল সে খুশি, মানে আমি খুশি। আমাকে একটি প্রশ্ন করেছেন এখানে এসে, যদি তাই হয়, আমার গানের মধ্যে ছিল পীরের হাতে হাত দেব না, পিছের গোনা আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর। আমাকে প্রশ্ন করছে, যদি আমার পিছের গুনাহ নাই থাকে, ধরেন আমি কারোর সাথে অন্যায় করছি, আমি কারো মাথায় বাড়ি দিছি, কাউকে খারাপ কথা বলছি, মনে কষ্ট দিছি, সেখানে তো আমার পাপ হয়ে গেছে, তাহলে আমার গুরুর কাছে গেলেই কি আমার সেই পাপ ক্ষমা হয়ে যাবে? না, তা হবে না। এইখানে গানের কথাটা আপনার একটু বুঝতে হবে। আপনি যতক্ষণ গুরুর কাছে যান নাই, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কিন্তু সেই অহমিকা ছিল, আপনার ভিতরে কিন্তু অচেতন অবস্থায় আপনার ওই জ্ঞানটা ছিল। আপনি যে কারো কাছে অন্যায় করছেন, এই জিনিসটাই তো আপনার, এই বোধটাই তো আপনার ভিতরে উদয় হয় নাই। আপনার যে কারো কাছে মাপ চাইতে হবে, এই বিষয়টাই তো আপনার ভিতরে উদয় হয় নাই। আপনি যখন গুরুর কাছে গেছেন, ওই যে কথার মধ্যে দেখেন মার পেজটা কি, পীরের হাতে হাত দেব না, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। অর্থাৎ তার হুকুম কি আপনার উপর, আপনি যখন আসছেন তখন আপনার উপর হুকুম আসছে, বাবা তুমি কি কারোর সাথে কোনোদিন অন্যায় বেয়াদবি করেছো? যদি করে থাকো তুমি তার কাছে ক্ষমা চাও। তুমি কি তোমার মাতা পিতার কাছে কোনোদিন কোনো অন্যায় করেছো? যদি করে থাকো তার কাছে তুমি ক্ষমা চাও। কারণ আল্লাহ নিজেই বলেছে যে মানুষ হয়ে মানুষের হক যদি কেউ আদায় না করে, এখানে হকেরও ব্যাপার আছে, এক মানুষ হয়ে আর এক মানুষের হক যদি আদায় না করে, এক মানুষ হয়ে আর এক মানুষের সাথে যদি অন্যায় না করে, ওই মানুষটা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহও ক্ষমা করতে পারি না। বিষয়টা হচ্ছে এখানেই, এই বোধটা আপনার উদয় করে দিবে কে? সে হইল গুরু। গুরুর কাছে যখন আপনি আসলেন, ওই পিছনের গুনার জন্যে আপনার ক্ষমা চাইতে হবে, এই যে তার হুকুম, এই হুকুমটা আপনি যখন তামিল করবেন, পালন করবেন, তখন আপনার বোধ উদয় হবে, আপনি তার কাছে ক্ষমা চাবেন, আপনার পিছনের গুনাহ সব মাফ হয়ে যাবে। এবং অন্যান্য যে কাজগুলো আপনি কোনোদিন করেন নাই, ইবাদত বন্দেগী করেন নাই, সেটা আমার গুরু চাইলে আপনাকে দিয়ে, আমার দয়াল চাইলে আপনাকে দিয়ে করাইতেও পারে। তাই আমার গানের মধ্যে এই কথাগুলো ছিল। উনি আরেকটা প্রশ্ন করেছেন আমাকে পবিত্র কুরআন শরীফ নিয়ে। আমি হাদিস দিয়ে অনেক কথা বলেছি, কুরআনের কথাও আমার ওই গানের মধ্যে ছিল। কুরআনেরই কথা দিয়া গান লিখেছেন হাসান মিয়া, দোয়ানিয়া খাজা ইসরাইল স্যার। এখানে উনি প্রশ্ন করেছেন, কুরআনের কোন জায়গার মধ্যে আছে যে গুরু ধরতেই হবে? কেন? সূরা ফতের 10 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনি যদি একটু চোখ বোলান, এখানেই দেখা যাবে যে বায়াত না হওয়া পর্যন্ত একজন মুসলমানই হয় না। আর মুসলমান না হইলে তার পীর ধরা কি, তার ইবাদত বন্দেগী কি, তার নামাজ কি, আর রোজা কি? একজনের মুসলমান হইতে হইলে তার আগে বায়াত হইতে হবে। এই বায়াতের কথা সূরা ফতের 10 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। শুধু তাই না, অনেক জায়গায় আছে, এবং অনেক কুরআনের অনেক জায়গার মধ্যে, সূরা নিসার মধ্যে অনেক জায়গার মধ্যে আছে নারীকেও মুরিদ হইতে হবে, একজন নারীকেও তার বায়াত গ্রহণ করতে হবে। এরকম আরও আনুষঙ্গিক অনেক কথাই আছে, আমি হয়তো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। আমি জানি এই বিষয়ে আপনিও অনেক ভালো জানেন, হাদিস কুরআন অনেক পড়েন আপনি। আমি আপনাকেও বলবো মাঝে মধ্যে আমাদের দর্শক শ্রোতার জন্য এই ভালো ভালো শিষ্যর ভক্ত হয়ে আমার কাছেই জানবেন, এরকম না, আপনার মুখ থেকেও অনেক ভালো কথা আশা করে। অতএব এই বাংলা ভীষণ দর্শকের জন্য আপনি অবশ্যই ভালো কিছু কথাও উপহার দিয়ে যাবেন। হালিম বলে নামের বলে দূরের বস্তু সামনে আনবি, হায় রে। হালিম বলে নামের বলে দূরের বস্তু সামনে আনবি, ঋষি না মরে ধনে রে।
ডুবিহি। যেহেতু পালা, সেহেতু একটা কথা যদি আমি না রাখি তাহলে তার বলার কিছু থাকবে না। তাই আমি একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি গুরু শিষ্যের হাদিস কুরআন দিয়ে আমার কাছে অনেক কথা জানতে চেয়েছেন, আমি বলার চেষ্টা করলাম। হাদিস থেকে শুধু একটা কথা জানবো আপনার কাছে, এটা দেহতত্ত্ব। আমার হুজুরে পাক বলেছেন, আনা মদিনাতুল এলমে ওয়ালি বাবুহা, আমি যদি এলেমের সুরক্ষিত নগর হয়ে থাকি, আলী হলো তার প্রবেশদ্বার। আলীর দরজা ছাড়া কেউ আমার এলেমের এই নগরে ঢুকতে পারবে না। আমার জানা দরকার, এখন তো আমার সশরীরে আমার নবী পাকও নাই, সশরীরে আলীও নাই। এখন আপনি বলবেন যে আপনার এই দেহের মধ্যে বা আপনার কাছে কোথায় আছে সেই আলীর দরজা? কোনটা সেই আলীর দরজাকে আপনি মনে করেন যেই দরজা দিয়ে আপনি গেলে আমার নবীর এলেমের শহরে ঢুকতে পারবেন? আপনি কোনটাকে মনে করেন সেই দরজা সম্পর্কে? আপনি তো বলেছেন যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, বাহ্যিক যত ইবাদত আছে আমি সবই তো আমি জানি, গুরুর কাছে কেন যাব? আপনি যদি সবই জানেন, সবই পারেন, তাহলে আপনি বলবেন যে আপনার কাছে কোন সেই দরজা কোথায় আছে যেই দরজা দিয়ে আপনি ঢুকলে নবী পাক বলেছেন, আয়না মদিনাতুল এলমে ওয়ালি বাবুহা, আমি এলেমের সুরক্ষিত নগর হয়ে থাকলে আলী হলো তার প্রবেশদ্বার। সেই দ্বারটা আপনার কাছে কোথায় আছে আমার একটু জানা দরকার। গুরুর বাড়ি, শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবিহি। হায় রে, গুরুর বাড়ি, শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবিহি। হায় রে গুরু কালবে ফায়ে হইলে রে। হায় রে গুরু কালবে ফায়ে যে হইলে তোর কালে বেউ, আওয়াজ পাবি রে তোর কালে বেউ, আওয়াজ পাবি প্রেম রসে থাকলে ডুবিহি। এশকেতে লাহি পাবি গুরুর এশকেতে, লাহি পাবি প্রেম রসে থাকলে ডুবিহি। হাইরে এশকেতে লাহি পাবি রে, এশকেতে লাহি পাবি প্রেম রসে থাকলে ডুবিহি। ওরে গুরুর প্রেম রসে থাকলে ডুবিহি। দেখলে দয়ালের নূরের ছবি, দরদি আমার দূর হয়ে যায় ভব খুদা। আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। আমার মুর্শিদ আমার কাছে মুর্শিদের নামে এত মধু, ওই নামেতে ভরা জাদু গো। দয়াল নামে আমার এত মধু, ওই নামেতে ভরা
সাধু গো ভবে যত ফকির সাধু ভবে যত ফকির সাধু মুর্শিদ নামে প্রেমে বান্দা আমার মুর্শিদ আমার কাছে আমার মুর্শিদ যে যারে ভজনা করে দরদিরে সেই যারে ভজনা করে এ জগতে সেই তো মুক্তি দিবে আরে গো যে যারে ভজনা করে জগতে সেই যারে ভজনা করে ও দরদি সেই তো মুক্তি দিবে আরে গো ভয় পায় না কুল পাথারে ভয় পায় না কুল পাথারে গুজিয়া যায় মনের ধোকা আমার মুর্শিদ আমার কাছে আমার ভক্ত আমার কাছে ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দন অনেক খুশি হয়েছি দেখে আপনাদের চাঁদ বদন আমার যাহা প্রশ্ন ছিল আমার দয়ালের কাছে ধন্য বাপের ধন্য বেটি ভালো জবাব দিছে এবার আমার কাছে রয় জিজ্ঞাসা আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার করে জবাব করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এবং তার এক ভক্তের সুন্দর ছোট্ট একটি আলোচনা শুনলাম। জ্ঞানী লিখেছেন প্রীতিহীন ধর্ম লক্ষ্যহীন কর্ম এই দুটোটাই মূল্যহীন। যে ইবাদতের মধ্যে প্রীতি নেই, আত্মনিবেদন নেই, প্রেম নেই, ভাব নেই, আল ইশকু কুল্লু ইবাদাতিন সমস্ত ইবাদতের মূল হচ্ছে ইশক, ভাব, প্রেম। তো যে ইবাদত প্রেমহীন সেটা গানই হোক, কোরআন তেলাওয়াতি হোক, নামাজ রোজা হজ যাকাতি হোক, যেখানে আত্মনিবেদন নাই সে ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা মাওলার কাছে নেই এবং মুর্শিদের কাছেও নেই। আপনার আলোচনায় বুঝলাম ওই সাহাবীর আত্মনিবেদনটা যখন বুঝলো, ওই সাহাবী বলেছিল, হুজুর আমি তো আল্লাহকে দেখি নাই, আপনি আমাকে নামাজ পড়তে বলেছেন, আপনি আমাকে কালেমা পড়াইছেন, আপনি ইবাদতের বিধি বিধানগুলো আমাকে জানাইছেন, আল্লাহ কবুল করলো না করলো এতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই, দরদি গো আপনি একবার কবুল করে নিন। ভক্ত যদি মুর্শিদের কাছে এরকম করে যায়, মুর্শিদ তখন বুঝে মুর্শিদের মনের হালটা কেমন হয়।
তো আমার হুজুর কবুল করে নিলেন, আর সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে সংবাদ দিলেন আপনার এই সাহাবার সমস্ত ইবাদত কবুল হয়েছে। এই আলোচনাটার মূল ভিত্তিটা হচ্ছে আত্মনিবেদন। দরদি কোরআন থেকে প্রমাণ দিয়েছেন বাইয়াত নিতে হবে। ইন্নাল্লাযীনা ইউবাদদিউনাকা ইন্নামা ইউবাদদিউনাল্লাহা ইয়াদউল্লাহি ফাওকা আইদিহিম। বাহ, চমৎকার। এবার আমারে বলে আপনিও কিছু বলবেন, আপনিও জ্ঞানী, আপনার সম্মুখে আমার কোনো জ্ঞান নেই। সাধক বলেছেন আগে পাড়ের রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ, জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হয় অন্ধা। এই পৃথিবীর কোন সার্টিফিকেট মুর্শিদের কাছে মূল্য নেই। কাজেই আমার কোনো জ্ঞান নেই, আমার জ্ঞানের উৎস আপনি। মুর্শিদ হইলেন জ্ঞানের দাতা, জ্ঞান বিহনে ভজন। আমার কোনো জ্ঞান নেই, যত জ্ঞান আপনি আমার জ্ঞানের দাতা, ইহকাল পরকালের জন্য। দরদি এরপরেও আমার কাছে একটি মারাত্মক কথা বলেছেন, যে আমার নবী বলে গেলেন যদি আমার কাছে আসতে হয় মাওলা আলীর যে দরজাটা, সেই দরজা দিয়ে আসতে হবে। একটি হাদিস বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী ইমবাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা মাওলা আলী। নবীর জ্ঞানের শহরে ঢুকতে হলে অবশ্যই মাওলা আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মাসালা আহলি বাইয়াতিকা মাসালা সাফিসাতুন মান দাখালা মিন নূহি ফানাজ্জি। আমার আহলে বাইয়াত নূহ নবীর কিস্তির মতো, ওই কিস্তিতে যারা উঠে বসলো তারা সফল কামিয়াব হলো, আর যারা উঠলো না তারা হালাক হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। মুসলমান তো দূরের কথা। তো দরদি এই দরজাটা কোন দরজা? এটা মাওলা আলীর দরজা। এটা কোন দরজা? এই দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর পাকপাঞ্জাতন রূপে এই দেহের মধ্যে বিরাজ বিদ্যমান। পাকপাঞ্জাতন ছিলেন, আছেন, থাকবেন। যতদিন পৃথিবী আছে ততদিন এরা আমার কাছে থাকবে, যতদিন আমার হায়াত আছে ওনারা চিরঞ্জীবী। আর এই পাকপাঞ্জাতনের নৌকার সন্ধান যারা পেল না, আমার নবী বলেছেন তারা হালাক হয়ে গেল। আহলিল বাইতি ফাহুয়া মুনাফিকুন, আমার নবী বলেছেন যারা আমার আহলে বাইয়াতের প্রতি হিংসা বিদ্বেষ রাখে তারা কপট মুনাফিক। তারা মুসলমান যদিও দাবি করে, কিন্তু তারা মুনাফিক। এটা ক্রোধকে দমন করতে হবে। এই দেহের মধ্যে মাওলা আলী আছেন আগুন রূপে। তো একা কাউকে খুঁজে পাওয়া যাবে না। পাকপাঞ্জাতনের প্রতি যখন আত্মনিবেদন না আসবে, ভক্তি শ্রদ্ধা না আসবে, আপনি নবীর কাছে যাইতে পারবেন না। এই পাকপাঞ্জাতনকে ভালোবেসে মাওলা আলীর দরজা দিয়ে যেতে হবে। এই দরজাটা হলো এই যে একটা হাদিস বললাম, মাসালা আহলি বাইয়াতিকা মাসালা সাফিসাতুন মান দাখালা মিন নূহি ফানাজ্জি। আমার নবী বলেছেন আহলে বাইয়াত আমার নূহ নবীর কিস্তির মতো। এই আহলে বাইয়াতের অনুসারী যারা, আহলে বাইয়াতের নূর প্রাপ্ত যারা, আহলে বাইয়াতের পতাকা তোলে যারা আশ্রয় নিয়েছে, যারা আশ্রয় পেয়েছে, মাগো তাদের অনুসরণ করলে মাওলা আলীর দরজা পাওয়া যাবে, আর নচেত এই দরজা পাওয়া সম্ভব না, পাওয়া যাবে না। এটা বানাইলাম না, গান গাইলাম না, মারফতি বাউল গান না, দলিল থেকে আমি জবাব করে গেলাম। তো দরদি বেশি কথা বলাটাই বেয়াদবি হবে, যেহেতু পালা। দরদি আরেকটি কথা খুব ভালো বলেছেন, ভাবের দেশে লা ফতুয়া ইলাল আশিকিন, প্রেমিকের জন্য কোনো সীমা নাই, কোনো নির্ধারিত স্থান নাই। যদিও পালাটা এই গুরু এবং শিষ্যের, কিন্তু আলোচনাটা আজকে তো চমৎকার কেন যে হইতেছে
এটাও আমি জানি না। এটা হয়তো আপনার কৃপা, আপনার দয়ায় আলোচনাটা এরকম হচ্ছে। লাখো কোটি শুকর দয়ালের কাছে। তো এবার আমার একটি জানার বিষয় আমার দরদির কাছে থাকবে। সেই বিষয়টা হচ্ছে, উনি এরপর যে দ্বিতীয় গানটি গাইছেন, অত্যন্ত ওজনী গান, সাধক আব্দুল হালিম সাহেবের লেখা। এই গানটির মধ্যে একটি কলি শুনলাম, মাওলাজি দিয়েছেন বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, ও তুই সময় মতো খুলতে পারলে রূপের একটা মানুষ দেখবি বা পাবি। এই মানুষটারই তো দেখার জন্যে কত সাধু মুনি ঋষি, কত মানুষ কত কি ছাড়লো, কত কিছু ত্যাগ করলো। তো এই তালা চাবিটা সাধক হালিম বললেন, মাওলাজি দিয়েছেন বাক্স, এটা বাক্স। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার ভিতরেই অদৃশ্য হয়ে আছি, তুমি সন্ধান করে বাহির করো। তাকে বাহির করতে গেলে এই তালা চাবিটার প্রয়োজন আছে। তো দরদি, এই তালা চাবির বিষয়ে যদি একটু জ্ঞান দিতেন ধন্য হতাম। আর চাওয়া পাওয়া আমার কোনো কিছু নেই। আর কোনো ধন নাই ভরসা, কেবল তোমার চলো আশা গো। দয়া আর কোনো নাই ভরসা, দরদি আমার আর নাই ভরসা, কেবল তোমার আশা গো। ভক্তের দূর হয়ে যায় ভব খুদা, আমার দয়াল আমার কাছে অমৃত সুধা। ধন্যবাদ আমার ভক্ত পাগল তারা, চমৎকারভাবে তার একটি গান এবং সাথে আমি যে প্রশ্ন করেছিলাম, আমি আগেই বলেছি এই প্রশ্ন কিন্তু কোনো শিষ্যের জন্যে নয়, এটা ভক্তের জন্যই ছিল। আর যেমন ভক্ত তেমন তার জবাব, ওই জায়গা বুঝেই আসলে জিনিস দিতে হয়। ভাণ্ড যদি ওই রকম না হয় তাহলে যে কথায় বলে যে সব ভাণ্ডে সব কিছু জায়গা হয় না। তা আমি জানি যে তিনি ভালো জবাব করতে পারবেন চমৎকারভাবে।
সুন্দরভাবে তত্ত্ব দিয়ে, শাস্ত্র দিয়ে, হাদিস কোরআন দিয়ে অনেক সুন্দর করে কথা এবং গান রেখে গেছেন। মারাত্মকভাবে প্রশ্ন করেছেন আমাকে, কারণ এই প্রশ্নগুলি আসলে আমি যত সহজভাবে উপস্থাপন করছি, বলতে চাচ্ছি, আসলে এত সহজ না, বিষয়গুলো আসলে অনেক কঠিন। তা আমরা বলতে পারি তাই কিছু বলি, কিন্তু সাধনা যেনারা করেন, যারা সাধুগুরু বৈষ্ণব, যারা পীর মুর্শিদ অলি আবদাল, তারাই জানেন যেগুলো কত কঠিন। তো আজকে সেই কঠিন দায়িত্ব আমার উপরে, সেজন্য আমার অনেক কথা, কঠিন কথা সহজেই বলতে হচ্ছে। প্রশ্ন করেছেন আমার গানের মধ্য থেকে, সেই গানের মধ্যে যে কথাটা ছিল, গুরুজি বা আল্লাহ দিলেন, আল্লাহজি দিয়েছে একটা বাক্স, সঙ্গে দিছে তার তালা চাবি। তো এখন সেই বাক্স যদি খোলা যায় তাহলে তুই দেখতে পাবি সেই রূপের ছবি। আমাকে প্রশ্ন করেছেন শিষ্য বা ভক্ত এখান থেকেই, যে দেহের মধ্যে সেই তালা চাবিটা কোথায়, কিভাবে সেই তালা চাবি খুলতে পারবো এবং সেই তালা খুলতে পারবো, চাবিটা কিভাবে পাবো, খুললে আমি যে সেই ছবিটা দেখবো, সেই ছবি দেখার আশাই তো আছে। সেই ছবিটা দেখার কৌশল কায়দা কি? এইখানে রজ্জব আলী সাহেব, দেওয়ান সাহেব, উনি একটি গান লিখেছেন, সেই গানটা আমি গাবো আর দু একটি কথাও বলার চেষ্টা করব। ও তার সুগন্ধে হয় মনে মুগ্ধময়, ও তার সুগন্ধে হয় মনে মুগ্ধময়, বনের হরিণী তাই খুঁজে পায় না, খবর রাখে না। হরিণের নাভি মূলে কস্তুরী, আর সেই ঘ্রাণ, সুঘ্রাণে হরিণী পাগল হয়ে গেছে। কোথার থেকে এই ঘ্রাণ আসে? সারা বন, সারা জঙ্গল হরিণী খুঁজে বেড়াচ্ছে যে এত সুন্দর ঘ্রাণ কোথার থেকে আসে। পাগল পাগল হয়ে হরিণী খুঁজে। আর সাধক জ্ঞানী তিনি বলেন যে, হরিণী রে, তুই কি খুঁজিস পাগলিনীর মতো? বলে, কোথার থেকে এই জঙ্গলে মনোমুগ্ধ করা একটা গন্ধ, একটা ঘ্রাণ আসছে, আমি খুঁজে পাচ্ছি না। জ্ঞানী সাধক বললেন যে, হরিণী, আসলে তোর মধ্যেই এমন কিছু আমার আল্লাহর তরফ থেকে এসেছে, যেটার থেকে ঘ্রাণ ছুটেছে, যেই ঘ্রাণে তুই নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিস, দুনিয়া মুগ্ধ হয়ে যাবে, কিন্তু নিজেই টের পাচ্ছিস না যে কোথার থেকে সেই ঘ্রাণটা আসছে। নাভি মূলে হয় কস্তুরী, খবর রাখে না হরিণী, নাভি মূলে হয় কস্তুরী, খবর রাখে না। ও তার সুগন্ধে হয় মনে মুগ্ধময়, সুগন্ধে হয় মনে মুগ্ধময়, হরিণী তাই খুঁজে পায় না, খবর রাখে না হরিণী, নাভি মূলে হয় কস্তুরী, খবর রাখে না হরিণী, নাভি মূলে হয় কস্তুরী, খবর রাখে না। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, ও সে চিনে না নিজের দেহ ভাণ্ড। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, বাবারে, চিনে না নিজের দেহ ভাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড। এই দেহ ক্ষুদ্র নয় বৃহৎ
খবর রাখে না হরিণীর, নাভি মূলে হয় কস্তরী, খবর রাখে না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার এই দেহ ভাণ্ডে। তুমি দূরে কি খুঁজো, ঢাকা দিল্লি কি হাতরে বেড়াও, লালন সাইজি বলেছেন তোমার আপন ঘরে আপন কাছে অতি নিকটেই তোমার সে বস্তু আছে, কিন্তু তুমি জানো না, তুমি চিনো না। তোমার জানতে হলে চিনতে হলে সেই চাবি পাইতে হলে সাধকগণ বলেছেন হুশদারে দম নিগাবর কদম সফর দরতন খেলান দারানাম জুমান মুআয়না মুফাসসিকা মুরাকাবা মুশাহেদা ফানাফিস শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লা বাকাবিল্লা। একবার যদি ইবাদত বন্দেগী করতে করতে তুমি সেই জাতের সাথে মিশতে পারো, তুমি তার সাথে মিশতে পারো, 1 যোগ 1 না হয়ে 1 যোগ 1 সমান সমান 2 হয় সাধারণ ভাষায়, 1 যোগ 1 সমান সমান 2, কিন্তু সাধকগণ বলে যে না, তুমি যখন 1-এর সাথে 1 যোগ করে সমান সমান 1 হয়ে যেতে পারবে, তাহলেই তুমি সেই চাবি খুঁজে পাবে। ওইখানে আর 2 বলে কিছু থাকবে না, একাকার হয়ে যাওয়া যাকে বলে। তাই কবি লিখেছেন অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না নিজের দেহ ভাণ্ড, এই ভাণ্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চেনা খবর রাখে না। নাভি মূলে দিয়ে চাবি লুকালেন সাই আপন ছবি, নাভি মূলে দিয়ে চাবি লুকালেন সাই আপন ছবি, কল্পরুহু আখফা খফি, কল্পরুহু আখফা খফি, নাসুত পুরে আনা জানা, খবর রাখে না হরিণীর, নাভি মূলে হয় কস্তরী, খবর রাখে না হরিণীর। কাল ওই গানটার মধ্যেও ছিল, এই গানটার মধ্যেও আছে। কাল আরবি তে বলে কাল, বাংলায় যাকে বলে উল্টা এক টুকরা মাংসপিণ্ড। এই উল্টা এক টুকরা মাংসপিণ্ড যেইখানে তুমি সাধনা করতে 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 ওই জায়গায় যদি যেতে পারো, ছোট্ট একটা পেয়ালার মধ্যে পানি রেখে এই পৃথিবীর চাইতেও বহু 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 গুণ আকারে বড় হলো সূর্য, কিন্তু বাবা ছোট্ট একটা পেয়ালার মধ্যে পানি রাখলে ওই সূর্যের ছবি ওটার মধ্যে উঠানো যায়, যায় না? তেমনি ওই যে বলেছি এই দেহ ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চেনা। এই দেহের মধ্যে সেই উল্টা এক টুকরা মাংসপিণ্ড, ওইখানে একটা ইরফানি আয়না আছে, যেই আয়নাকে যদি একবার পরিষ্কার করা যায়, ওই আয়নার মধ্যে এই ব্রহ্মাণ্ডের ছবি দেখা যায়, এবং যাকে দেখতে চান, যাকে খুঁজছেন, তাকেও দেখা যায়। যদি ফানাফিল্লার দরজায় পৌঁছে বাকা বিল্লা মানে একে একাকার হয়ে যাওয়া যায়, তাহলে ওই উল্টা এক টুকরা মাংসপিণ্ড, ওখানে এই যে নাসুদপুরে আনা জানা, অর্থাৎ এখানে একটা দমের জিকির আছে, আরো অনেক কিছু, যেই জিকির করলে করতে করতে আপনার ওই আয়নাটা পরিষ্কার হবে। আরো অনেক কথা বলা যায় এখানে, আমি বলতে গেলে সাধনার কথা, এই সাধনার কথা বলতে গেলে অনেক অনেক ব্যাখ্যা দিতে হবে, কিন্তু যেহেতু আমরা টেলিভিশন চ্যানেলে গান করি তখন আর অনেক বেশি সময় নিয়ে বলা যায় না। তবু আমি কিছু আকার ইঙ্গিতে আপনাকে এবং গানের মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করলাম। আত্মারূপে সৃষ্টিকর্তা, তার সনে জ্ঞান নাই ইষ্টতা, আত্মারূপে সৃষ্টিকর্তা, পাগল তার সনে জ্ঞান নাই ইষ্টতা, রজ্জবে পায় যথা তথা,
খবর রাখে না হরিণীর নাভি মূলে হয়তো করি খবর রাখে না হরিণীর নাভি মূলে হয়তো করি খবর রাখে না ও তার সুগন্ধে হয় মন মুগ্ধময়, সুগন্ধে হয় মন মুগ্ধময়, হরিণী তাই খুঁজে পায় না খবর রাখে না হরিণীর নাভি মূলে হয়তো করি খবর রাখে না হরিণীর নাভি মূলে হয়তো করি খবর রাখে না হরিণীর নাভি মূলে হয়তো করি খবর রাখে না। ধন্যবাদ। আমার দর্দির কাছে আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার করে জবাব দিয়েছেন। সময় সম্ভবত আমাদের হাতে আর বেশি নেই, তো দর্দির সাথে জীবনে এই প্রথম বাংলা ভিশনে পালাগানটি গেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি আমি। আর সময়টা তো তাড়াতাড়ি চলে গেল, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তাই আমার মনের ভাব। ছেড়েই যদি যাবি ও দরদি কেন কো ওর লিপিরি দরদি এই কি প্রেমের নীতি তোমার, এই কি প্রেমের নীতি, এই কি প্রেমের নীতি তোমার, এই কি প্রেমের নীতি। এই কি প্রেমের নীতি তোমার, এই কি একা ছিলাম ভালো ছিলাম, ছিল বড় শান্তি। একা ছিলাম ভালো ও ছিলাম রে ও আমার দরদি। একা ছিলাম ভালো ছিলাম, ছিল বড় শান্তি। ভালোবেসে কাছে নিয়ে আমার কেন করলি ডাকাতি। ভালোবেসে কাছে নিয়ে আমার কেন করলি ডাকাতি দরদি। কত দিনের কত কথা আরো কত স্মৃতি, কত দিনের কত ও কথা রে ও আমার দরদি। কত দিনের কত কথা আরো কত স্মৃতি, মনে হইলে ঘুমাই
যা হোক, আমি অল্প সময়ের মধ্যেই আমার কথা শেষ করে বিদায় নিব। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। বাউল সম্রাজ্ঞী জনাবা মমতাজ বেগমকে, আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য। তো আমি আসলে তেমন কোনো কিছু জানি না, উনি দয়া করে কৃপা করে বাংলা ভিশনের উসিলায় আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটি পাওনা মনে হলো আমি পেলাম। তো সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দোয়া চাই, দোয়া করবেন। আর চলেই যেহেতু যাব, সময় বেশি নেই, আসলে আমার মনে চাইছিল যে আরও কয়েক ঘন্টা তার সাথে আমি গান করতে পারলাম, আর আত্মার একটি শান্তি হতো। সময় নেই, তো ওনার কাছেও ভুল ত্রুটি ক্ষমা চাই, দোয়া চাই। থাকো তুমি ভালো থাকো, ভালো রাখে যেন নিয়তি। থাকো তুমি ভালো, ও থাকো রে ও আমার দয়াল সা। থাকো তুমি ভালো, থাকো ভালো রাখে যেন নিয়তি। প্রেমের সাধে মিটিয়া গেছে তারার কান্না হইল সাথী। প্রেমের সাধে মিটিয়া গেছে পাগল তারার কান্না হইল সাথী। দরদি এই কি প্রেমের নীতি তোমার, এই কি প্রেমের নীতি, এই কি প্রেমের নীতি তোমার, এই কি প্রেমের নীতি, এই কি প্রেমের নীতি তোমার, এই কি প্রেমের নীতি। সুন্দর আমার ভক্তের পক্ষে আজকে যিনি সুন্দর গান পরিবেশন করছিলেন, মুগ্ধ হয়ে তার বিচ্ছেদ গানটি শুনছিলাম। ছেড়েই যদি যাবি রে বন্ধু, কেন করলি প্রীতি, এই কি প্রেমের রীতি, বন্ধু এই কি প্রেমের নীতি। সুন্দর একটি বিচ্ছেদ গান, এবং শেষ করেছেন তিনি তার বিচ্ছেদ গান দিয়ে। প্রশ্ন কোনো রাখেননি আর, সেজন্য আমি আর পালার প্রশ্ন উত্তরে যাই না। আমিও একটি বিচ্ছেদ গান, একটি মুর্শিদি গান, বহু পুরনো একটি দয়াল গান দিয়ে আমি শেষ করব। গানে গানেই শেষ করব। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আমাদের সাথে পাগল তারার সাথে যারা আজকে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন, আমি তাদের একটু পরিচয় করিয়ে দিই আপনাদের কাছে। আমি ডান পাশ থেকে পাগল তারার সাথে যিনি ঢোল বাজিয়েছেন তার নাম রাজন, পাশেই মন্দিরাতে আছে সাইফুল, আনন্দ রয়েছে দুতারায়, এবং বাঁশিতে আছে ইসরাফিল, শরীফুল আছে হারমোনিয়ামে, এবং পারকেশন নিয়ে দোহারি করেছেন নুরি পাগলি। পাগল তারার সাথে তারা আজকে সহযোগিতা ছিলেন। আমার সাথে যারা রয়েছেন, ঢোলে আছেন আমাদের স্বপন, প্যাডে পারকেশনে আছে আমাদের উজ্জ্বল, আর সুশান্ত রয়েছে ড্রাম প্যাডে, বাঁশিতে আছে আমাদের শহীদ, মাখন রয়েছে হারমোনিয়াম এবং ভায়োলিনে বেহালায়, আর কিবোর্ডে আছে বিনোদ। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমার সামনে যারা আছেন, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভিশনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সুযোগটি, পালাগান গাওয়ার সুযোগ, সময় আমার এমনিতেই হয় না। আমাদের দেশের প্রদীপ এই পাগল তারার মতো বাউলরা
দেশে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই বাউল গানকে, এই পালা গানকে তারা বাঁচিয়ে রেখেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আমি হয়তো সময় সুযোগ পাই না, মাঝে মাঝে দু একটি পালা টেলিভিশনের মাধ্যমে গাওয়ার চেষ্টা করি, এবং সেই সুযোগ বাংলা ভিশন আমাকে করে দিয়েছে বলে আমি বাংলা ভিশনের সকল কর্মকর্তা যারা রয়েছেন, এর পিছনে যারা কাজ করছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই আমার সামনে যারা ক্যামেরায় আছেন এবং কলাকৌশলী যারা রয়েছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ। সাউন্ডে যারা আছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার পালা শেষ পর্যায়ে এসে, আমি জানি না পালাটি কেমন লাগবে আপনাদের কাছে, তবে গুরুভক্ত যারা, আধ্যাত্মিক জগতের মানুষ যারা যারা এই পীর মুর্শিদের লাইনটাকে ভালোবাসেন, তাদের কাছে আমার মনে হয় একটু হলেও আত্মার খোরাক হবে। আমার গান না হলেও আমি মনে করি পাগল তারা যে ভাবের গান রেখেছে, কথা রেখেছে, তারটা অবশ্যই আপনাদের হৃদয়ে গ্রহণ হবে, এই আশা ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার পালা গান শেষ করব।